ঈদের ছুটিতে সিলেটের ভোলাগঞ্জে পর্যটকদের ভিড় বেড়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ভোলাগঞ্জে পর্যটকদের ভিড় কেমন বেড়েছে আর বেড়াতে আসা মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এখন আমি রয়েছি ভোলাগঞ্জ সাদা পাথর যে পর্যটন স্পট, ঠিক পর্যটন স্পটের মূল যে কেন্দ্র সেই জায়গাতেই। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজনের ভিড়, পর্যটক যারা সেই ভোর থেকে সিলেটে এসেছেন এবং তারা নানান ধরনের আনন্দ করছেন। এবং সবচেয়ে মজার বিষয় যেটি, আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্রের প্রচণ্ড তাপ, খরতাপ বলা যায়, কিন্তু সাধারণ মানুষ এই যে জার্নি করে এসেছেন, আসার পরে তাদের অনুভূতি আমরা নিয়েছি। তারা বলেছেন যে আসলে সকল ক্লান্তি জুড়িয়ে গেছে। এই যে মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি যেটি, এর সাথে সাদা পাথর, সাদা ধূসর বর্ণের পাথরের মিতালিতে যে একটা অপূর্ব দৃশ্য তৈরি হয়, কিংবা এই জলের যে শীতল অনুভূতি, সেটি কিন্তু মানুষ ভীষণ উপভোগ করছেন এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে এসছেন। এছাড়াও এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের বিনোদনের শেড রয়েছে এবং বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিনোদনের জন্য ঘোড়া চড়ার ব্যবস্থা রয়েছে, এছাড়াও নৌকায় করে ঘুরে বেড়ানোর কিন্তু ব্যবস্থা রয়েছে। তো সব কিছু মিলে এখানে যারা পর্যটক এসেছেন তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছেন একটু বলবেন, এবং আসলে এই সাদা পাথরে আসার পরে আপনাদের কেমন লাগছে ভাই একটু বলবেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি হবিগঞ্জ থেকে আসছি, এখানে দেখতে অনেক সুন্দর জায়গা, ঈদে আনন্দ করতে আসছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া? আমরা ভাই কানাইঘাট থেকে আসছি। আচ্ছা, কেমন লাগতেছে? অনেক সুন্দর জায়গা, অনেক সৌন্দর্য উপভোগ করতেছি আমরা। ঠিক আছে, ঠিক আছে। আসলে সিলেট সহ সিলেটের বাইরে থেকেও বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে এসেছেন এবং আমরা যেটি দেখেছি আসলে ছোট্ট শিশুটিও কিন্তু বাবা মায়ের হাত ধরে এখানে এসেছে এবং এই প্রচণ্ড রোদে, এই শীতল জলে ভিজে কিন্তু একেবারে নির্ভয় নির্মল আনন্দ উপভোগ করছে। এখন যেহেতু জল কিছুটা কমেছে, অর্থাৎ কিছুদিন আগেও বন্যার যে প্রকোপ ছিল সেটি কেটে গেছে, তখন একটু শঙ্কা ছিল, কিন্তু সেটি কেটে এখন জল এমন একটা পরিস্থিতিতে এসেছে, দেখছি যে সাধারণ মানুষের জন্য খুবই ফ্রেন্ডলি বলা যায়, যে পর্যটক ট্যুরিস্ট ফ্রেন্ডলি বলা যায় পরিস্থিতি এখন রয়েছে। যদিও রৌদ্র একটু বেশি, তারপরেও আসলে মানুষজন এখানে যখন জলে ভিজছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এখানে এসেছেন, তারা কিন্তু ভীষণ আনন্দ উপভোগ করছেন। তো সিলেটের পর্যটন স্পটের মধ্যে সাদা পাথর ছাড়াও রয়েছে জাফলং, রয়েছে রাতারগুল, রয়েছে ভোলা, এছাড়াও বিছানাকান্দি রয়েছে। প্রায় প্রতিটি স্পটেই এই যে ঈদের ছুটির যে সময়টা, এই সময়টাতে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়েন, এখনও এসেছেন এবং আশা করা যাচ্ছে যে প্রায় সন্ধে পর্যন্ত এই এমন স্পটগুলোতে কিন্তু সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু থাকবে। এবং যারা বিশেষ করে প্রকৃতিপ্রেমী মানুষ, তারা কিন্তু সিলেটে আসছেন এবং সিলেটে আসার পর তাদের যে প্রাণের অনুভূতি সেটি ব্যক্ত করছেন। সব কিছু মিলিয়ে এই আগামী কয়েকটা ছুটির দিন সিলেটের পর্যটন স্পটগুলো কিন্তু এরকমই সরগরম থাকবে পর্যটকদের পদচারণায়। সুনন্দা, এই ছিল সিলেটের সাদা পাথর থেকে সর্বশেষ খবর। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।